হ্যালো প্রোগ্রামার্স, আমরা গত ভিডিওতে দেখেছিলাম আমরা লিস্ট কিভাবে তৈরি করব, তারপর আমরা কিভাবে লিস্টের লেন্থ বের করব, আমরা লিস্ট কিভাবে ইন্ডেক্স অনুযায়ী প্রিন্ট করব। তো আমরা এই ভিডিওতে দেখব লিস্টে আমরা কিভাবে ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি। তারপর আমরা লিস্টে কিভাবে ভ্যালুর যে আছে সেগুলা অ্যাড করতে পারি। তারপর আমরা স্পেসিফিক যে ইন্ডেক্স আছে সেখানে আমরা কিভাবে লিস্ট ইনসার্ট করতে পারি, কিভাবে একটা লিস্ট এক্সটেন্ড করতে পারি, এবং লিস্টে বিভিন্ন যে ভ্যালুগুলো বা আইটেমগুলো থাকে সেগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি। তাহলে আমরা সরাসরি টেক্সট এডিটরে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা কি দেখবো? ফার্স্টে দেখবো আমরা কিভাবে চেঞ্জ করব আমরা লিস্টের ভ্যালুগুলা। তো আমরা এখানে কি দেখতে পারতেছি? আমরা দেখতে পারতেছি এখানে এ বি সি ডি। তো এখানে ভিতরে আমরা যদি লিস্ট বি এর মান চেঞ্জ করতে চাই, আমরা ফার্স্টে কি করব? আমরা কোডটা কাটি নেই, এখান থেকে করি। আমরা ফার্স্টে আমরা কি করব? এখানে কালার ইউর লিস্টটা নিব। লিস্টে এখানে থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যেহেতু বি এর মানটা চেঞ্জ করতে চাচ্ছি, এখানে বি এর মান যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের ইন্ডেক্সটা ধরতে হবে। ইন্ডেক্সটা কি হবে? এখানে 0 1। আচ্ছা, আমরা ফার্স্টে ইন্ডেক্স নিয়ে কাজ করি। আমরা যে এ নিয়ে কাজ করি ফার্স্টে। আমরা এর মান চেঞ্জ করে আমরা ধরেন ই দিতে চাচ্ছি। আমরা এখানে কি করব? এখানে 0 দিব। এখানে 0 দিব। 0 দিয়ে ইকুয়াল দেবো। ইকুয়াল দিয়ে আমরা কি, যেহেতু এখানে আমরা স্ট্রিং নিয়ে কাজ করছি, তো আমরা ডাবল কোটেশন দিয়ে একটা স্ট্রিং দিতে হবে। তো আমরা ই দেই। দিয়ে এখন আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো ই বি সি ডি, মানে আমাদের এটা চলে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করি রান পাইথন ফাইলে। আমরা কি দেখতে পারতেছি? এই তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ই আসছে, তারপর বি আসছে, তারপর সি আসছে, তারপর ডি আসছে। তার মানে আমাদের এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। ধরেন আমি এখানে এর ভ্যালু চেঞ্জ করতে যাচ্ছি না, ধরেন আমি এখানে বি এর ভ্যালু চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমরা ইন্ডেক্স দেখব। এখানে 0 ইন্ডেক্স, এটা হলো 1 ইন্ডেক্স। তাহলে আমরা যদি এখানে 1 দিই, 1 দিই, 1 দিই, তার মানে 1 এ মানে এ হবে, তারপর ই হবে, তারপর সি হবে, তারপর ডি হবে। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর কি দেখতে পারতেছি? এই তো দেখতে পারতেছি এখানে যে এই যে 1 ইন্ডেক্স যেটা আছে, তো সেখানে আমরা ই শো করছে, আর এখানে এ ই সি ডি এগুলো শো করছে লিস্টের। তার মানে আমরা খুব ইজিলি লিস্টের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। এবার আমরা দেখব কিভাবে অ্যাড করতে পারি। তো অ্যাড করতে গেলে আমাদের একটা ফাংশনের ব্যবহার নিতে হবে, সেটা হলো অ্যাপেন্ড। তো আমরা কি করি? আমরা ধরেন এটা চেঞ্জ করি। আচ্ছা, এখানে আমরা ধরেন এ বি সি ডি, তার মানে আমরা যদি লাস্টে আরেকটা ভ্যালু যদি অ্যাড করতে চাই, ধরেন আমি ই দিলাম। আমরা কালার লিখি। ফার্স্টে আমরা লিস্টের যে নাম সেটা লিখবো COLOUR। ওকে, এখানে আমরা একটা, হয়তো এখন এই যে সরাসরি আমাদের দেখাচ্ছে যে অ্যাপেন্ড দিব। অ্যাপেন্ড দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেটে কোটেশন দেবে, যেহেতু আমরা স্ট্রিং এড করছি। তো এখানে আমরা দিলাম। এখানে আমরা কালার দিয়েছি, তারপর ডট দিয়েছি, তারপর অ্যাপেন্ড দিয়েছি, দিয়ে তারপর এখানে স্ট্রিং এর জন্য আমরা ডাবল কোটেশন দিয়ে দিয়েছি। তা এখন যদি আমি রান করি তাহলে দেখবো যে এ বি সি ডি এবং লাস্টে গিয়ে অ্যাড হচ্ছে। তো আমরা দেখি ক্লিক করে। ওকে, এই তো আমরা দেখতে পারতেছি এখানে আমরা অ্যাড করেছি এ বি সি ডি এবং লাস্টে হলো তার মানে যে এখানে আমরা একটা মানে যে কোনো একটা কিছু ভ্যালু আমরা অ্যাড করতে পারি। ধরেন আমরা আরেকটা ভ্যালু অ্যাড করতে চাই, COLOUR ডট PEND। ধরেন আমরা এফ অ্যাড করতে চাই, ধরেন এফ দিলাম। ওকে, এখন আমরা দেখব ABCDEF। এই তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ABCDEF, তার মানে আমরা খুব ইজিলি আমরা লিস্টের ভিতর আইটেমগুলো অ্যাড করতে পারছি। এখন আমরা দেখব, ধরেন আমি এখন চাচ্ছি এই যে ABCD এখানে যে আছে, এই যে এখানে যে আছে, এখানে
এই যে 1 নাম্বার ইন্ডেক্সে আমরা অন্য কোনো ভ্যালু অ্যাড করতে যাচ্ছি, মানে ইন্ডেক্স অনুযায়ী। আমরা আগে কোনটা করেছি, আমরা অ্যাপেন্ডের মাধ্যমে যেগুলা ভ্যালু আমরা ইনসার্ট করেছি বা অ্যাড করেছি সেগুলা লাস্টে গিয়ে অ্যাড হয়েছে। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো আমরা নির্দিষ্ট বা স্পেসিফিক যে ইন্ডেক্স আছে ঠিক ওই জায়গাতে গিয়েই অ্যাড হবে। তো আমরা এগুলো কেটে দিই, এগুলো কেটে দিই, কেটে দিয়ে আগে ফার্স্টে প্রিন্ট করি। এখানে দেখাচ্ছে এ বি সি ডি। এখানে আমি চাচ্ছি যে এখানে বি যে আছে বি এর আগে অন্য কিছু একটা প্রিন্ট, অন্য কিছু একটা অ্যাড হওয়ার জন্য, স্পেসিফিক অনুযায়ী ইনসার্ট হওয়ার জন্য। তাহলে আমরা কি করব, ফার্স্টে ইয়ে লিখবো, আমরা লিস্টের যে নামটা সেটা লিখবো ইউআর ডট ডট ইনসার্ট লিখবো, ইন এসি। এই তো আমরা আগে শো করছে, তো ইনসার্ট। এখন আমরা কত নাম্বারে ইনসার্ট করতে চাচ্ছি, আমরা এখানে কত নাম্বার, এখানে আমরা জিরো, এখানে 0 1 2 3। তা আমরা যদি চাই 1 নাম্বার ইনসার্ট করতে, তাহলে আমরা ফার্স্টে যে ইন্ডেক্সে আমরা ইনসার্ট করতে চাচ্ছি সেখানে সেটা দিব, দেওয়ার পর কমা দিব, দেওয়ার পর আমরা ওই যে স্ট্রিংটা অ্যাড করতে চাচ্ছি সেটা দিব। ধরেন আমি কি দিস ইজ অ্যাডেড, ওকে এটাই দিই। ধরেন আমি কোনো একটা, আচ্ছা এটাই দিই, দিস ইজ ডেড। আচ্ছা আমরা যদি এখানে ক্লিক করি, এই তো আমরা দেখতে পাচ্ছি এ, এরপর 1 নাম্বার ইন্ডেক্সে কি এড হচ্ছে, দিস ইজ এডেড। আমরা যে এই লেখাটা দিয়েছি এই যে 1 নাম্বার ইন্ডেক্সে, তো এখানে 0 1, 1 নাম্বার ইন্ডেক্সে দিস ইজ এডেড হয়েছে, তারপর বি প্রিন্ট হয়েছে, এখানে বি, তারপর সি, তারপর ডি। তো আমরা খুব ইনসার্ট ফাংশনের মাধ্যমে আমরা খুব ইজিলি দেখতে পারলাম যে কোনো লিস্টের ভিতর কিভাবে আমরা কোনো আইটেম অ্যাড করতে চাই। তো আমরা এখন চাচ্ছি দুইটা লিস্ট নেব এবং দুইটা লিস্টে একটার ভিতর অন্য যে লিস্ট আছে সেটা সবগুলো ভ্যালু অ্যাড হয়ে যাবে। এটাও কোনো ব্যাপার না, এটা আমরা দেখছি। তো আমরা ফার্স্টে দুইটা লিস্ট নিই, কালার নিচ্ছি আর একটা নিচ্ছি নাম্বার নিই। ধরেন আমরা নাম্বার নিচ্ছি, নাম্বার না, ফ্লাওয়ার নিই, ফ্লাওয়ার, ফ্লাওয়ার একটা লিস্ট নিই। ওকে, আমরা কি দিই, রোজ দিই, রোজ দিই। দেন আমরা, আচ্ছা একটাই দেই, আর তারপর আমরা চেক করব। এখানে আমরা তাহলে কি দুইটা লিস্ট নিলাম, এখন আমি চাচ্ছি এক্সটেন্ড করার জন্য, মানে কালারের ভিতরে যে রোজ যে আইটেমটা আছে সেটা চলে যাবে। তো আমরা কি করব, আমরা করব ফার্স্টে COLOUR, এই লিস্টটা নিব, নিয়ে এক্সটেন্ড করব। এক্সটেন্ড, এই যে আমাদের সরাসরি চলে এসছে, আমরা এক্সটেন্ড এক্সটেন্ড করব। কাকে এক্সটেন্ড করব, আমরা ফ্লাওয়ার, যে ফ্লাওয়ার যে আছে সেটা অ্যাড করব। এই তো ফ্লাওয়ার শো করছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি রান পাইথন ফাইলে, তাহলে আমরা কি দেখব, এ বি সি ডির পর এখানে যে রোজ আছে সেটা এক্সটেন্ড হচ্ছে। তো আমরা দেখি, ক্লিক করি, এই তো আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি রোজ, এটা এক্সটেন্ড হয়ে গেছে। তো আমরা এখানে আরো যদি আমরা দিতে চাই, ধরেন একটা ডেমো নামে একটা কোনো কিছু দিলাম, ডেমো, ডেমো 1 দিলাম, তারপর আবার কমা দিয়ে ডেমো 2 দিলাম, এখন দিলাম, দেওয়ার পর এখন আমরা যে আবার ক্লিক করি, তো আমরা কি দেখতে পারতেছি, আমরা দেখতে পারতেছি এ বি সি ডি রোজ, ডেমো 1 ডেমো 2। তার মানে এখানে কালার, কালার যে লিস্টটা আছে সেখানে আমরা ফ্লাওয়ার যে যতগুলা আইটেম আছে সবগুলো অ্যাড হয়ে যাচ্ছে, এক্সটেন্ড হচ্ছে। তো আমরা খুব ইজিলি সেটা দেখতে পেলাম। এখন আমরা রিমুভ করব। তো কিভাবে রিমুভ করতে পারি, আমরা তাহলে এগুলো কেটে দিই, এগুলো কেটে দিচ্ছি। এখন রিমুভ করব। এখন রিমুভ আমরা বিভিন্ন ভাবে করতে পারি। ধরেন আমরা করতে যাচ্ছি সবার লাস্টের যে এলিমেন্ট, এলিমেন্ট মিন্স আইটেম, সেটা আমরা করতে যাচ্ছি। আমরা শুধু এ বি সি তিনটা রাখতে যাচ্ছি, ডিটা আমরা রিমুভ করতে যাচ্ছি। তাহলে আমরা কি করব, প্রথম আমরা লিস্টের যে নাম আছে সেটা আমরা লিখব। ওকে, লিখে তা আমরা কি করব, পপ, এখানে একটা পপ ফাংশন আছে,
পপ ফাংশনের মাধ্যমে যখন ডিক্লেয়ার করব, এখানে প্যারামিটার কিছু দেইনি, যখন আমরা প্যারামিটার কিছু দেব না তখন সেখানে লাস্টের আইটেমটা একটা একটা করে অ্যাড অ্যাড নয় রিমুভ হতে থাকবে। তো আমরা যখন ক্লিক করি, ক্লিক করলেই আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি এখানে এ বি সি তিনটা প্রিন্ট করাচ্ছে, মানে লাস্টের আইটেমটা বাদ হয়ে গেল। তো আমরা যদি আবার যদি আরেকটা পপ ফাংশন যদি অ্যাড করি, তো আমরা কি দেখবো, ডট পিওপি, ধরেন হ্যাঁ, তার মানে এখন আমার শুধু এ আর বি শো করবে, কারণ আমাদের এই যে লিস্ট আছে, লিস্টের ভিতর যে আমরা যে এগুলা ভ্যালুগুলো দেখতে পারতেছি সেগুলো একটা একটা করে লাস্ট আইটেমগুলো ডিলিট হতে থাকবে। এই তো আমরা এই যে সুন্দর করে দেখতে পাচ্ছি এ এবং বি দুইটা আছে, তার মানে প্রথম ডি, এখানে যে এখান থেকে বুঝতে পারবো এই যে এখান থেকে প্রথম ডি হয়েছে আমাদের রিমুভ হয়েছে, তারপর আমাদের সি রিমুভ হয়েছে, কারণ দুইটা পপ ফাংশন নিয়েছি। এখন আমরা করতে চাচ্ছি, ধরেন আমরা চাচ্ছি যে এখানে আমরা এই যে 1 নাম্বার ইন্ডেক্স সেটা আমরা রিমুভ করতে চাচ্ছি, আমরা লাস্টের যে আইটেম সেটা ডিলিট করতে চাচ্ছি না। তো আমরা কি করব, এখানে জাস্ট খালি আমরা যে ইন্ডেক্সটা ডিলিট করতে যাচ্ছি সেটা দিয়ে দেব, 1 দিয়ে দিলাম। কারণ 1 নিয়ে যদি আমরা ক্লিক করি তা আমরা কি দেখতে পারতেছি, এখানে যে 1 নাম্বার যে ইয়েটা আছে, ভ্যালুটা আছে সেটা রিমুভ হয়ে গেল, এখন আছে আমাদের এ সি ডি, তার মানে এ 1 নাম্বার ইন্ডেক্সটা সেটা সেটা আমাদের এখন ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা আরো ভাবে দেখতে পারি, এখানে ধরেন আমরা রিমুভের মাধ্যমে দেখতে পারি, রিমুভ চাই, এটা চেঞ্জ করব না, জাস্ট খালি এখানে রিমুভ। এই তো রিমুভটা কি করতে যাচ্ছি, আমরা ধরেন শুধু যে এই যে এখানে যে এ, এটা আমরা রিমুভ করতে যাচ্ছি। তো এ দিই, এখানে এ দিলাম। এখন যদি আমরা এখন দেখবো যে আমরা বি সি ডি তিনটা প্রিন্ট হচ্ছে কিন্তু এ রিমুভ হচ্ছে। এই তো আমরা দেখতে পাচ্ছি যে বি সি ডি, তার মানে আমার যে এখানে এ আছে সেটা রিমুভ হয়ে গেল। তো লিস্টে আমি যে কাজগুলো করেছি এগুলো ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, তাই আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। আপনারা অবশ্যই এগুলো কোড এডিটরে কোড করবেন, কোড করে এবং প্রত্যেকগুলো ক্রিয়েটিভ কিছু চিন্তা করবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।